জয় শ্রীরাম। আনন্দামৃত বর্ষপরাম আশ্রিত বৎসল জয় জয় রাম। কৃত্তিবাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আমাদের পাঠ চলছে। আজকের পাঠ ধনুক তুলিতে অসমর্থ সকল রাজা এবং রাবণের পলায়ন। গতদিন আমরা পাঠ করেছি ভৃগুরাম অর্থাৎ পরশুরাম শিবের দেওয়া ধনুক নিয়ে এলেন জনকের ঘরে, রাজা জনকের ঘরে। জনক রাজা তাকে দেখে খুব খুশি এবং তিনি বিবাহ করতে চাইলেন সীতাকে, কিন্তু সীতা এখন ছোট আছে, এই কারণে সীতার বিবাহ সময় হলে হবে। কিন্তু পরশুরাম বললেন, এখন আমি তপস্যায় যাচ্ছি। জনক রাজা বললেন, তপস্যা থেকে কবে ফিরবেন, কবে দেখা পাবো, আর যদি না ফেরেন তাহলেই বা সীতাকে কার হাতে দেব? তখন ভৃগুরাম অর্থাৎ পরশুরাম বললেন, এই ধনুক আমি এখানে রেখে গেলাম, এই ধনুক যে তুলতে পারবে তার হাতেই রাজা জনক তুমি সীতাকে দান করবে বা তার সঙ্গে বিবাহ দেবে। রাজা জনক এই ধনুক রাখার জন্য বিরাট পরিসরের এক ঘর নির্মাণ করলেন আর দেশে দেশে খবর দিলেন এই ধনুকের, যে এই ধনুক তুলতে পারবে তার সঙ্গে সীতার বিবাহ দেওয়া হবে। আজকের পাঠ ধনুক তুলিতে অসমর্থ সকল রাজা এবং রাবণের পলায়ন। ধনুকের কথা যদি গেল দেশে দেশে, যেন কি বিবাহ হেতু সব রাজা আসে। পৃথিবীতে আছে যত রাজা মহোত্তর, একে একে আসে সব জনকের ঘর। পৃথিবীতে আছে যত রাজা মহোত্তর, একে একে আসে সবে জনকের ঘর। আসিয়া সকল রাজা অহংকার করে, সবাকে পাঠায়ে যা দেয় ধনুকের ঘরে। জনক বলিল যে বা তুলিবে ধনুক, তাঁরে সীতা কন্যা দিব পরম যৌতুক। ধনুক তুলিতে যত রাজপুত্র যাই, দেখিয়া সকল লোক পশ্চাতে গোয়াই। ঘরের দ্বারেতে গিয়া উঁকি দিয়ে চাই, তুলিবার শক্তি কোথা দেখিয়া পলাই। কত রাজা রাজপুত্র উদ্যত হইয়া, ধনুক তুলিতে চায় বস্ত্র কাছাটিয়া। প্রাণপণে তারা ধনু টানাটানি করে, তুলিবার সাধ্য কিবা নাড়িতে না পারে। সুমেরু পর্বত হেন ধনুখানি ভারী, দিবে কি তা হাতে গুণ নাড়িতে না পারি। লজ্জা পেয়ে সব রাজা পলাইয়া যায়, হাত তালি দিয়া সব বালক দৌড়ায়। পলাইয়া যায় সব আপনার দেশে, বিবাহ করিতে অন্য রাজাগণ আসে। পথিমধ্যে দেখা হয় সে সবার সনে, ধনুকের পরাক্রম তারা সব শুনে। দেখিবার কাজ নাই শুনিয়া ডরাই, শুনিয়া সকলে পথে অমনি পলাই। অধিক কহিলে হয় পুস্তক বিস্তর, 3 কোটি রাজা গেল মিথিলা নগর। ধনুক তুলিতে না পারিল কোন জন, স্বর্ণ লঙ্কা পুরে শুনে রাজা দশানন। অকম্পন প্রহস্ত মারিচ সহোদর, 4 পাত্র লয়ে রথে চড়ে লঙ্কেশ্বর। আসিল সকলে তারা মিথিলা ভুবন, জনক শুনিল রাবণের আগমন। জনক বলেন শুনো পাত্র মিত্রগণ, রাবণ আইল আজি হইবে কেমন। স্বেচ্ছায় বিবাহ যদি না দিব রাবণে, কারিয়া লইবে সীতা রাখে কোন জনে। চলিল জনক রাজা রাবণ আনিতে, দেখিয়া রাবণ রাজা লাগিল হাসিতে। প্রহস্ত ডাকিয়া বলে রাবণ রাজারে, জনক আসিল দেখো লইতে তোমারে। দেখিয়া রাবণ তারে ভূমিতলে উলি, 2 বাহু প্রসারিয়া করে কোলাকুলি।
বসাইল রাবণের যত্ন রত্ন সিংহাসনে, মিষ্টালাপ করিলেন বসি দুইজনে। জনক বলেন আজি সফল জীবন, কোন কার্যে মহাশয় তব আগমন। আজ এই পর্যন্তই। জয় শ্রীরাম।